আমার বুজুর্গন একটা ঘটনা কই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে দেখা যায় এক পরিবারের মধ্যে বিবাহ হইছে, কিন্তু যেদিন তনে বিবাহ হয়ে যায় দীর্ঘ কয়েকদিন হইল, যখন সন্ধ্যা হয় ফজর পর্যন্ত স্বামী স্ত্রীর ঝগড়া কোনো সময় বন্ধ হয় না। সারা রাত দরবার, বেঠার ঘুম নাই, বেঠির ঘুম নাই। ইলা আসেনি হনারা রিবায়দি নাই, আউরি খালি জিও হইও নাই, চাও তো বুকানি ইবাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে হঠাৎ একদিন খবর দিলা যে এই বেঠারে আর বেঠিরে হইও আমার সামনে আইতে। আমার বুজুর্গন দুজন আইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, বান্দা এখন আমারে উত্তর দেও রে, তোমরা কোন কারণে সারা রাত তোমরা ঝগড়া করিলাও? তোমরা বিছনার মধ্যে কোনো সময় ঘুমাও নানি? ও সময় আল্লাহর বান্দায় জানাইলো, আলী হে আমির আল মুমিনিন, এই যে মহিলা দেখরাই, এই মহিলারে আমি জমিনের মধ্যে বিবাহ করলাম, কিন্তু যখন রাত্রেবেলা মহিলার দ্বারা যাইতাম আমার ইচ্ছা হয়, তখন সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যায়। আমার শরীরে এমন জ্বলা আরম্ভ হয়, এই জ্বলার কারণে আমি আমার বিবির লগে জমিন ঝগড়া বিবাদ করিলাম। হযরতে আলী ফরমাইল, মহিলা কথাটা হাসানি বলে, হুজুর এই বেটার লগে জমিনের মধ্যে আমার বিবাহ হইল, আমার স্বামী যখন আমার নিকটে আইতে চায় তখন আমার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়, আমার শরীর কম্পন আরম্ভ হয়ে যায়। এই 10 জনের কারণে আমরা সমস্ত রাত্রে ঝগড়া বিবাদ করিয়া খাটাই। আমরা বিবাহের পরে এখন পর্যন্ত 10 জনের কোনো মিলন হয়েছে না। হযরতে আলী ফরমাইল, আল্লাহর বান্দা এখন তুমি আমারে কওসাই, এই যে মহিলার বিবাহ করলাই, এই মহিলার পরিচয় পাইছনি আমারে হইলা? বলে অমুক জায়গার তো। এখানে ঠান্ডা মাথায় খেয়াল করো, হযরত আলীর আল্লাহ কি পরিমাণ ইলম জ্ঞান আল্লাহ দান করছিলেন। হযরত আলী ফরমাইল, হে যুবক, ও আল্লাহর বান্দা, আমি আলী কইয়ার যে মহিলারে জমিন বিবাহ করলাই, এই মহিলা তোমার বিবি নাই, এই মহিলা হইলা তোমার মা। জানে বিবাহ করছো, এই তোমার বউ নাই, এই তোমার মা। হওয়ার বাদে বেটা গরম হয়েছে, যে মহিলা আসলা তাই না গরম, আপনি কি কথা কই? আমরা 2 জনের বিবাহ হয়েছে। আমার বুজুর্গন হযরতে আলী ফরমাইল, মহিলা এখন আমার উত্তর দেও, তুমি জমিন বিবাহর আগে জমিন তুমি গুনার কাম করছো, তুমি অন্য পর পুরুষের সঙ্গে জমিন জিনার কাম করলাই, আর এই জিনার কারণে তোমার গর্ভের মধ্যে অন্তঃসত্ত্বা গর্ভধারণ করলাই। ও মহিলা, যখন তোমার সন্তান জমিন জন্ম নিল তখন তোমার মায় আর তুমি এক গভীর জঙ্গল গেলাই, গভীর জঙ্গল গিয়া এই সন্তানদের জঙ্গলের মধ্যে তুমি ভালাই আইলা। কথাটা হাসান আনি বলে, হ্যাঁ ঠিক আছে, কইলা যে তুমি গুনাহ করছলা, এই জিনার কারণে তোমার গর্ভ আল্লাহ সন্তান দিলেইছে, সন্তান প্রসবের সময় তোমার মা বুড়া বেটি আসলা লইয়া তোমার জঙ্গল গেছ, জঙ্গল যাওয়ার পরে সন্তান প্রসব হইছে, জঙ্গল থইয়া আওয়া লাগাইছে বাইরে জোয়াল। হযরত আলী ফরমাইল, মহিলা এখন আমার কওসাই, যখন তোমার সন্তান গভীর জঙ্গল তৈয়া রওনা দিলাই, তুমি এবং তোমার মা 2 জন রওনা দিসলাই, ও সময় একটা কুকুর তোমার জাদুর দ্বারা আসলো? বলে হ্যাঁ। বলে তোমার জাদুরে তুমি মার মায়ায় নানির মায়ার কারণে এই জাদুরে কুকুরে খাইলেইব কারণে কুকুর তনে বাঁচাইবার জন্য তোমার মায়
একটা ইটর টুমা বিরাট বড় পাথর হাতের মধ্যে লইছেন কুত্তার ইটা মারাত লাগিয়া তোমার সন্তানের মাথার তালুর মধ্যে লাগছে বলে হ্যাঁ ঠিক আছে। যে দেখছি আমার জাদুরে কুকুরে লইয়া যার গিয়া তখন আমার মায় এক পাথর লইয়া কুকুরের ইটা মারছে আর ইটা মারতে কুকুর হরি গেছে কিন্তু এই পাথর গিয়া আমার জাদুর মাথাত লাগিয়া মাথা ফাটি গেছে ফাটিয়া রক্ত বাইর আরম্ভ হয়েছে। ও সময় মহিলায় ফরমাই ও আলী হে আমিরুল মুমিনিন আমি যখন দেখলাম আমার খলিদার টুমা জাদুমণির মাথা ফাটিয়া রক্ত বাইর আমি মার জান আমার বড় দুঃখ লাগছে। আমি এবং আমার মা আমার জাদুর দ্বারো গেলাম আমার কাপড় ভরিয়া আমার জাদুর মাথা ব্যান্ডেজ করিয়া দিলাম যাতে আমার জাদু জমিন কোনো সময় মরে না। হযরতে আলী ফরমাইল মহিলা এরপরেই জাদুর খবর লই চলি হে আমিরুল মুমিনিন এর বাদেই জাদুর খবর আমি আর জীবনে পাইছিলাম। হযরতে আলী ফরমাইল আল্লাহর বান্দা তোমার মাথা তলে কাপড় সরাইলাও যখন কাপড় সরাইছ ও সময় ফরমাইল ও মহিলা এখন তুমি দেখো চাই তোমার জাদুরে যখন কুকুরে নিত ইটা মারসলাই তোমার জাদুর মাথা ফাটিছিল ও দেখো তোমার জাদুর মাথা এখন পর্যন্ত চিন আছে। হযরতে আলী ফরমাইল ও মহিলা ইন তোমার স্বামী নাই আল্লাহর বন্ধু হইলা তোমার ছেলে হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ ওলা জ্ঞান আল্লাহ দান করছলা বন্দা জমিন জ্ঞান অর্জন করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লাইবা। কি পরিমাণ গুনাহ রাখাম রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ যদি তোমার দৌড়ানোর মধ্যখানোর জায়গা যেটা আছে এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব কোনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আমার যুবক সমাজ এই জমিনের মধ্যে জানিয়া বুঝিয়া জমিন গুনাহ কাম করিও না। বন্দা যদি গুনাহ করিলাও আল্লাহর দরবারে লগে লগে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি وتوبة نصوحا يا أيها الذين آمنوا الله فرمائنا আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি আমি আল্লাহর কাছে তওবা করো তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত জমিন তওবা করে নাও। বাইরে জওয়ান জমিন গুনাহ করবাই গুনাহ করার লগে লগে আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই বা কওনা সুবহানাল্লাহ। তে আমার মাত গেছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আলী রে ফরমাইল আলী আমার কয়েকটা ওসিয়ত হইল আমি যখন দুনিয়া তুলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনি জমিনও বেশি মানুষরে জানাইও না। আমি মারা যাওয়ার পরে জমিনও বেশ মানুরে শুনাইও না বলে খেনে বলে মানুষ জমলে আমার দেখি লইবা আমি রাখ আসলাম না মুঠা আসলাম শরীর মানুষে বুঝি লইব এর কারণে মানুষ শুনাইও না। আরেকটা ওসিয়ত হইল আমার দিনের বেলা কবর দাফন করিও না আমার রাত তুমি কবর দাফন করিও হো না সুবহানাল্লাহ। হ্যাঁ মাত বুঝা যান। এর হরে কইলা আলী ও আমার আদরের স্বামী আমি মারা যাওয়ার পরে আমারে যখন কাফনের মাধ্যমে আবৃত্ত করবার তখন অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে ও কাগজের টুমা খান আমার কাফনের ভিতরে ঢুকাই দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান বিবিরে এই কাগজের টুমা কি ওর টুমা? হযরতে ফাতিমায়ে ফরমাইলেন আলী ও আমার আদরের স্বামী
যখন আপনার লগে আমার বিবাহ হইতো আমার মোহর নির্ধারণ করাইল ওই সময় আমি মানছিলাম শেষ সময় নবীজির কাছে নিবেদন করলাম ইয়া রাসূলুল্লাহ আমার মোহর হইতো জিনিস যখন কিয়ামতের ময়দান আপনার গুনাহগার উম্মত হাসরের ময়দান লুটিবা ওই সময় আমি ফাতিমায় সুপারিশ করিয়ার জন্য তো দিতাম যদি ওই তাহলে আমি রাজি আছি কোনো বেড়ানা কতক্ষণ নবীর উম্মতর লগে মায়া দেখাইছেন বুধবার আমরা তো কইম 6 লাখ না হইলে খামাইতো 8 লাখ না হইলে খামাইতো না হলেন কইছেন যে কিয়ামতের দিন আমার বাবার গুনাহগার উম্মত হাসরের মাত্র উঠিবা ওই সময় আমি সুপারিশ করি জন্য তলিয়া যাইতাম ওইলে আমি রাজি আছি আর নাইলে না আল্লাহর হবিবে ফরমাইল মাগো ই ফয়সালা খে তোমারে দিত আমার বুজুর্গগণ হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম জন্নতন একটা কাগজ লইয়া রাসূলুল্লাহর সামনে আইন ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতিমায় যে কথা কইছ আল্লাহ কবুল করে লইছ ও কাগজের মধ্যে লেখা আছে না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে মারা যায় হযরত আলী এই কাগজটা আপনার লগে দিয়া দিছে যখন কিয়ামতের ময়দান বাইর হইবা সেই হাসরের ময়দান আল্লাহর কাছে নিবেদন করবা যে আয় আল্লাহ আমার বিবাহের মোহর হইল তোমার নবীর গুনাহগার উম্মত রে শাফাত করে জান্নাত নিতাম আল্লাহ কিয়ামতের ময়দান কইয়ার তোমার নবীর উম্মতিরে আপনি মাফ করিয়া দেও বাইরে বন্দায় জমিন গুনাহ করব আল্লাহ ফরমাইল আমার হাবিব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্য কাম গুনার কাম করিয়া নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত তলে কোনো সময় নিরাশ হইতা না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহরে মাফ করিয়া দেই না সুবহানাল্লাহ বাইরে জোয়াল এই জমিন মানুষ যখন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে তখন মানুষের মন দুর্বল হয়ে যায় বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালামের জবানায় এক ব্যক্তি আসলো রে জমিন কোনো নেকি করছে না ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহর বান্দায় জমিন করছে না ইলা কোনো গুনাহ নাই আমি শেষ করিলি আর কষ্ট হবে বোধ ভাইয়া ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহর বান্দায় করছে না তার তো মিস আমার বুজুর্গগণ কোন সময় কইবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামে জমিন তো মিছা মাতি ইসলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তান জীবনের মাঝে 3 দিন জমিন মিছা মাতি ছয় 2 দিন আল্লাহর হুকুমে একদিন নিজের কারণে আর জীবনে কোনো দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মিছা মাতি ছইল না বাইরে কোনো কারণবশত মিছা মাতা জায়েজ আছে কি কারণ যদি জমিনত দুইজন মানুষের ঝগড়া লাগে দরবার লাগে এই ঝগড়া মীমাংসা করার জন্য দরবার মীমাংসা করার জন্য যদি মিছা মাতা লাগে 10 জনের সিজিল করার জন্য এই সময় যদি বন্দায় মিছা মাতিয়া উভয়ের মধ্যে কম্প্রোমাইজ করাই দিতে পারে আমার নবী ফরমাইল আমার উম্মত এই মিছা মাতিয়া মাটার জমিন বন্ধ করাইলাই এই মিছা মাতিয়া সমাধান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সমতুল্য সবদান করবা না সুবহানাল্লাহ ওই সময় মিছা মাতা জায়েজ আছে এমনি মিছা মাতা জায়েজ না এটা হইল কবিরা গুনাহ এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল
এই জমিনের মধ্যে তোমার জবান যেটা আছে রে, এই জবান রে জমিন কন্ট্রোল করিয়া যাও, হেফাজত করিলাও। যদি তোমার জবানের জিম্মাদারি লইলাও, বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আমার নবী ফরমাইল, এই জমি ওয়ামা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে আর কোনো ধরনের কোনো ডর ভয় নাই। এর কারণে আমার যুবক সমাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে বান্দায় জমিন ফজরের নামাজ পড়িয়া যায়, এই ফজরের নামাজের কারণে আল্লাহ বান্দার সৌন্দর্য আল্লাহ বাড়াই দেন। হন সুবহানাল্লাহ। ফজরের নামাজের কারণে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেয়। যে বান্দায় জমিন জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন। বাইরে জমিনও জোহরের নামাজ পড়িও, যদি বান্দায় জোহরের নামাজ পড়িলাও, এই জমিনও তোমার জীবনে কোনোদিন অভাব অনটন হবে না। কোন কারণে? আমার নবী ফরমায়, আমার উম্মতে যখন জোহরের নামাজ পড়িব, এই জোহরের নামাজের কারণে আল্লাহ আমার উম্মতের রিজিকের মধ্যে বরকত বাড়াই দেন। হন সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, জমিনের মধ্যে আসরের নামাজ পড়িও, আসরের নামাজ পড়িলে আল্লাহ জমিনের সুস্থতা দান করিয়া দে। আমরা জমিনের মধ্যে নামাজ পড়ি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা নামাজের হেফাজত করিয়া যাও, কিন্তু মধ্যখানের যে নামাজ, এই নামাজের ভালোভাবে তোমরা হেফাজত করিলাও। বাইরে মধ্যখানের নামাজ দিয়া মুরাদ গিদা বলে, মধ্যখানের নামাজ দিয়া মুরাদ হইল আসরের নামাজ। কোন কারণে? বন্দা জমিন আসরের নামাজ রে ছাড়িও না। কোন কারণে? এই আসরের নামাজের তো দাম, আসরের নামাজের তো গুরুত্ব। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, মারা যাবার পরে জমিন মানুষে গোসল দেবাইবা, কাফনের মাধ্যমে আবৃত্ত করবা, তোমার জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করবা। সকাল 10টার সময় কবর তোমার দাফন করবা, জোহরের পরে কবর দাফন করবা, আসরের পরে কবর দাফন করবা, রাত 9টার সময় তোমারে অন্ধকার কবর দাফন করবা। বাইরে কবর দাফন করিয়া মানুষ সরিয়া যাইবা, যখন 40 কদম সরিয়া যাইবা, তখন মানুষের কবর আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাই দেন। এই 2 ফেরেশতার নাম হইল নেকের মুনকির। কত নাই? 2 জন। এরার লোকে কুটুমালা আছেন না, খামাইতো না, এরা দুনিয়ায় না। আল্লাহর রহমতর ফেরেশতার নূরত পয়দা। যে কোনো সময় কবর দাফন করবা, কবর 2 জন ফেরেশতা আইবা, মানুষ 40 কদম সরার বাদে 2 জন ফেরেশতা আইবা। এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার। এর আগে কেউ আইবা নি সাবহ। আমার বুজুর্গণের আগে একজন ফেরেশতা আইবা, এনার নাম হইল রুম্মাল ফেরেশতা। এনার দায়িত্ব কি, ডিউটি কি? রাসূলুল্লাহ ফরমাইল, মানুষরে যখন কবর দাফন করিয়া সরিয়া যাইবা, নেকের মুনকির ফেরেশতা আবার আগে আল্লাহর বান্দা বান্দির কবর একজন ফেরেশতা আইবা, এনার নাম হইল রুম্মান ফেরেশতা। কোন কারণে? এই ফেরেশতা কবর আইবা, আল্লাহর বান্দা বান্দির কবর জাগ্রত করবা, করার বাদে কইবা, ও বান্দা, তোমার জীবন তনে মরণ পর্যন্ত এই জমিনের মধ্যে যত ভালো কাম করছ, নেকির কাম করলাই রে বান্দা,
একটা কাগজের মধ্যে লিখিয়া দেও। আর তোমার জীবনের মাঝে যত গুনার কাম করে লাইছো এই অন্ধকার কবর এখন আমার সামনে তোমার জীবনের গুনাহ লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইবো ফেরেশতা আমি এখন গণিগ্রাম নাই, আমি শান্তিপুরের জমিন নাই রে, আমি এখন যাত্রাপুরের জমিন নাই, আমি অন্ধকার কবর। আমার লগে কোনো কাগজ নাই, আমার লগে কোনো কলম নাই ও ফেরেশতা আমার জীবনের লিখিব লেখা সম্ভব হবে না। সম্ভব আছে? আসেনি? আপনার আর এই গণিগ্রাম এলাকাতে আসেনি মানুষ মরলে কাগজ আড়াই দিন না। আমার বুজুর্গণ আমার জানা মতো পৃথিবীর মাঝে আমার জানা মতো দুইজন মানুষের কাগজ দেওয়া হয়েছে। একজনের নাম জন্নতি মহিলাগণের কি বলে সর্দারিনী নবীর মেয়ে হযরতে আলীর বিবি ইমাম হাসান এবং হুসাইনের মা জন্নতি নারী হলের সর্দারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন জমিন তলে বিদায় নিছয় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ভিতরে একটা কাগজ দেওয়া হয়েছে। হওনা সুবহানাল্লাহ। তার কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে। কোন কাগজ? তোরা বাঙ্গিয়া কইয়াল নাই বাদে বেড়া লাগি যাইবা কইবা জীবনে কোনো আলিমর মুখ শুনলাম না, বলে নজরুল ইসলামর হুশও ধরে লিছে না। আমি বা হুশে হইয়া যাইয়া ঘটনাটা ভাইবা তারিখে কারবালা যদি কিতাব থাকে ওখানে ভাইবা তারিখে কারবালা বিভিন্ন ধরনের সিরতর কিতাব তারিখের কিতাব যেগুলো আছে শহীদ বিন শহীদ আল্লামা মুফতি মোহাম্মদ সাইম চিশতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তারিখুল খুলাফা, এই ধরনের কিতাবও মিলে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যাই এনার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেরে খুদা নবীজি ফরমায় আলা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। রাসূলুল্লাহ ফরমায় আমি হইলাম ইলমের শহর ওয়া আলীউন বাবুহা, আর এই শহরের ইলমের দরজা যাই এনার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ফরমাইন আমি মদিনার ইলিমর শহর, আর এই ইলিমর শহরের দরজা যায় এই নইলে আমার শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ দান করছলা কোন কারণে? আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমনের জন্য কাজী নিযুক্ত করিয়া দেন। রাসূলুল্লাহ ফরমাইল ও আলী আমি তোমার এমনের জন্য কাজী নির্ধারণ করে লইলাম, তুমি বিচারের ফয়সালা দিবাই। হযরত আলী ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কাজী বানাইছেন আমি শুকরিয়া আদায় করি, আর কিন্তু আমি ডরাইয়ার আমার বয়স কম, আমার আকল কম, আমার জ্ঞান কম। ইয়া রাসূলুল্লাহ আমি আলিয়ে বিচারের ফয়সালা কিরকম দিব আমারে কইলাম। রাসূলুল্লাহ ফরমাইল ও আলী আমার নিকটে আও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দ্বারো যখন আইছেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত আলীর সিনা মুবারকের উপরে নবীজি হাত মুবারক রাখিয়া দোয়া করেন আল্লাহুম্মা সাব্বিত কলবাহু ওয়া লিসানাহু। আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া করিয়া আমার আলীর দিলের মধ্যে হলে আপনি আকল পয়দা করিয়া দেও। আয় আল্লাহ আমার আলীর মধ্যে ওলা জ্ঞান আপনি দিয়া দেও, আর জবানের মধ্যে ইস্তেকলাল পয়দা করিয়া দেও, যে জ্ঞানের কারণে আমার আলিয়ে যত সমস্যা হোক না কেন আমার আলিয়ে মুহূর্তের মাঝে সমাধান করিলে ইতা হও না। সুবহানাল্লাহ। হযরতে আলিয়ে ফরমায় নবীজি যে দোয়া করছলা আমার জীবনের মাঝে কোনোদিন আমি কোনো বিচারও আমার ফয়সালা মিস হইছে না। হও না সুবহানাল্লাহ। সে দোয়া করছো নবীজি হযরত আলীর সিনা মুবারক হাত মুবারক লাগাইয়া, এর কারণে নিজের সন্তানাদিরে যদি পড়াশোনা কম পায় তে বালা বুজুর্গ
ওলি আল্লাহ যদি মানুষ পাইন আকাবিরিনে দিন হল আইম্মায় মাশাইখিনে কেরাম হল হক্কানি ওলি আল্লাহ হল সলিহীন হল নেককার বন্দা যদি পাইন এরা দারোগিয়া হইবা যে সাপ আমার অভিতারে তোরা ফু দিয়া দেখবা এরা যদি ফু দিলেন আল্লাহর হুকুমে আল্লাহ তার দিলর জঙ্গার ছুটাই দিবা হনা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি বালা বুজুর্গ হল ওলি আল্লাহ হলর দোয়া লইবা সহবত রইবা হযরতে আলীরে ওলা ক্ষমতা আল্লাহ দান করছে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি বল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাম আমি আল্লাহ তোমাদের সাহায্য করিলে মহান সুবহানাল্লাহ এমনি যদি খালি খুব আল্লাহ দেও দেও দিলেই বুঝছেন না আল্লাহ কইতা ও ইমানদার মুমিন হল বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার কাছে সাহায্য চাইবা তখন নামাজ এবং সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদের দিয়া দিব সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা জমিন বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যায় পড়িয়া আল্লাহর দরবারে সবর করে লইবাই আমার আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ আমার বান্দা বান্দাদের সাহায্য করে লইব সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় قد أفلح المؤمنون ও মানুষ নিশ্চয় ওই সব মুমিনে সাফল্য লাভ করে লইবা قد أفلح المؤمنون ও গো মুমিন মানুষ যারা জমিনের মধ্যে সাফল্য লাভ করে লাই খারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা জমিনের মধ্যে বিনয়ের সহিত জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে বান্দা জমিনের মধ্যে আল্লাহর দরবারে তুমি সাফল্য লাভ করে লইবা সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা হুম আনিল-লাহwi মু'রিদুন ও মানুষে জমিনের মধ্যে সাফল্য লাভ করবো যে বান্দা জমিনের মধ্যে বেহুদা কথাবার্তা কোনে বান্দা সরিয়ে যাইব বেহুদা কথাবার্তা বাজে কথাবার্তা তো নেতার জবান দে জমিনের মধ্যে ধরে লইব ও বন্দায় জমিন সাফল্য লাভ করে লইব কোন কারণে বন্দায় জমিন জবান দে কন্ট্রোল করে লইছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন আর যে মানুষের জমিন যাকাত মুসলমানের উপরে পাঁচটা ফরজ আছে নালি একটার নাম হইল কলিমা এর মধ্যে যে টাইটার নাম হইল নামাজ এর পরে যে টাইটার নাম হইল রোজা এরপরে কলিমা এবং নামাজ রোজা হজ এবং যাকাত বান্দা জমিন আল্লাহ দনের মালিক তোমারে বানাইলা এই দন যেটা আছে দনের যাকাত তুমি জমিন আদায় করিলাও বাইরে যদি দনের যাকাত আদায় করো না তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দন দিয়া শুরুর ময়দানে তোমারে কষ্ট দিবা এর কারণে বান্দায় জমিন সাফল্য লাভ করব কোন মানুষে লাভ করব ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন যে বান্দা জমিনের মধ্যে যাকাত আদায় করলো ঈমান সে জমিনে ভালো কাম করলো আল্লাহর দরবারে সাফল্য লাভ করবে সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যে মানুষে জমিন তার লজ্জাস্থানের হেফাজত করে গেল বান্দা দুনিয়ার জমিন সাফল্য লাভ করে গেল বান্দা যখন মারা যাইব মরণের সময় কোনো নাই আল্লাহর বান্দা মুমিন মুসলমান এই ধরনের জিনিস চলে জমিন বাঁচিয়া রইবাই বান্দা যখন তোমার মরণের সময় আইব তোমার সামনে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা আল্লাহর বান্দা বলিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ফরমায়
মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। বুরা লাগেননি আপনারা? খার খার বুরা লাগে, তুলা কান তুলন বুরা লাগে না? না আমার আলোচনায় অসুবিধা, আমার বিষয় দিচ্ছেন আমি আলোচনা করব, এর কারণে আমি কোরআন হাদিসের ভিত্তিতে অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই ভাই। কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করি। মেইন হইল নামাজ, ইবাদত। যে ঘরে নামাজ নাই, ই ঘরে আল্লাহর রহমত আর বরকত নাই। নামাজ এর জন্য আমার বুজুর্গ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত যখন জমিনে বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, যখন কোন সমস্যার সম্মুখীন হইবায়, তখন দেরি না করিয়া জমিনে নামাজ পড়া আরম্ভ করিও। এই নামাজের কারণে আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমি নজরুলের মুখের মাতুল নাই, আল্লাহর হাবিবে ফরমাইল, ইজা ফাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। আমার নবী ফরমায়, যখন আমার মনের মধ্যে যখন কোনো চিন্তাইত, আমি রাসূলুল্লাহ দেরি না করিয়া জমিনের মধ্যে ওযু করিয়া নামাজ আরম্ভ করতাম। এই নামাজের কারণে আল্লাহ আমার মনের চিন্তারে সরাই দিলাইতা। সুবহানাল্লাহ। বাইরে দুয়াল নামাজ পড়িও, এই জমিনের মধ্যে নামাজ পড়িও। নামাজ হইল সবচাইতে বড় ইবাদত। নামাজ ছাড়া জমিনের মানুষ জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইতো না। কই বলি, এই জমিনের মধ্যে নামাজ পড়িও। একমাত্র জমিন মুমিনের জন্য পরিচয় হইল, তার নাম হইল নামাজ। জমিনের মধ্যে মুমিনের জন্য পরিচয় হইল নামাজ। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও, এই নামাজের কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য জায়গা বানাই দিবা। বান্দা জমিনে তুমি মারা যাইবাই, কবরের মধ্যে রাখা হইব, কবরের মধ্যে আযাব দেওয়া হয়। আমার নবী ফরমায়, কোন মানুষের কবর জান্নাতের বাগান তো একটা বাগান আল্লাহ বানাই দিবে, আর কোন মানুষের কবর আল্লাহ দুজখের গাড়া তলে গাড়া বানাই দে। এর জন্য বান্দা জমিনে নামাজ পড়িও। নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার দুজখের আগুন কবর তলে সরাইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, সাহাবায়ে কেরাম আপনারা ফরমায়, আমার সাহাবায়ে কেরাম আজ রাত তুমি তাই কোন স্বপ্নে দেখছো আমারে কইলাও। ফজরের পরে রাসূলুল্লাহ জানাই যে আমার সাহাবায়ে কেরাম, যদি কোন মানুষের স্বপ্ন দেখো আমার সামনে কইলাও, তোমার স্বপ্নের তাবির হইয়া দিলাইম। আরেক দিন রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়িয়া ফরমায়, আমার সাহাবায়ে কেরাম আজ রাত কিন্তু স্বপ্নে দেখছো কিয়ামতুল্লাহ। আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তুমি তাই শুনিয়া যাও, আমি রাসূলুল্লাহ যখন জমিনে ঘুমাইলাম, ওই সময় দেখি আমার কাছে দুইজন মানুষ আইছে, তাই আমার ঘুম থেকে জাগ্রত হইয়া লইয়া রওনা দিয়েছে। আমি যখন সামান্য আগে গেলাম, ওই সময় দেখি একজন মানুষ জমিনের মধ্যে বসিয়া আছে, আর একজন মানুষে বিরাট বড় পাথর হাত। আল্লাহর বান্দার মাথার মধ্যে ইটা মারে, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে চুম্বিত হইয়া আবার যখন পাথর হাতের মধ্যে লয়, ওই সময় দেখা যায় আল্লাহর বান্দা আগের মতন ভালো হয়ে যায়। আমি দজন দিয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি ব্যাপার? এই দজনে ফরমায়, ইনতালিকুল কিবলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো সামান্য অগ্রসর হয়ে যান। শেষ সময় রাসূলুল্লাহ ফরমায়, আমার সামনে যে দুইজন আইসা,
একজনের নাম হইল আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আর একজনের নাম হইল হযরতে মিকাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই জিবরাইল, এখন আমার হইলাম যে ব্যক্তির পাথর দিয়ে মারা হলো এই ব্যক্তিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে একজন উম্মত এই উম্মতে জমিল নামাজ পড়িত না, নামাজ ছাড়ি দিত। এর কারণে রব্বুল আলামিনে আল্লাহর বান্দার পরিমাণ জুলুম অত্যাচার করাইতরা। কাল কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে বান্দারে শাস্তি দেওয়া হইব। এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে নামাজ পড়িও, নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহ কোন সময় তোমার দুয়ারে ঘুরাই দিতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দা যখন জমিনের মধ্যে নামাজ পড়বে, এই নামাজ পড়ার কারণে আল্লাহ মানুষের চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জমিনও ফজরের নামাজ পড়িবা, নামাজ হয় আমরা ফরসা মহল্লি পাঁচ ওয়াক্ত নাই, কিন্তু আমরা হয় ওয়াক্তর সব পাই। আমার বুজুর্গগণ, রজবের 27 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে যায়। ঘুরে আওয়ার সময় উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়িয়া রাসূলুল্লাহ আমাদের জন্য 6 মাস রোজা ফরজ হয়ে আইছে। যখন 6 নম্বর আকাশের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য রোজানা 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হইতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য বছর 6 মাস রোজা দেওয়া সম্ভব হবে না। আপনি ঘুরিয়া যান, আপনার উম্মতের জন্য সামান্য আসান করিলা। ঘটনা জানা আছে আপনারা, আমি এক্সাম্পল হিসাবে হইয়া যাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর কাছে গিয়া হইল, আয় আল্লাহ, আমার উম্মতের রোজানা 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হইতো না। আচ্ছা, এখানে বাস্তব কথা হইন চাই ভাই, 50 ওয়াক্ত নামাজ যদি হইতো ক্ষমতা আসলো, আল্লাহ তো সাহায্য করবো করলাম, কিন্তু এখন যে 5 ওয়াক্ত নামাজ ইলা বহু জোয়ান বাত আছে না, বয়সের নামাজ পড়িবার সময় হয়েছে, ইলা আসেন না, অনেক আসেন, মাগরিব তো নাই, আসরও নাই। এখন যদি আমি মাটিতে তো খারাপ পাইবা হলে মোল্লা বেলাইন নামাজ করেন ভাই, নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল বুঝতে। বারবার নবীজি আল্লাহর খেদমতে উপস্থিত হইলা, এখানে বোঝা গেল কি দাও বলে যার লগে যার মায়া আছে এনরে বারবার খাসে পাইতে চাই। এর কারণে আল্লাহ শেষ সময় জানাইছেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ রোজানা 5 ওয়াক্ত নামাজ ফরজ বানাই দিলাম। সুবহানাল্লাহ। আর বছর 1 মাস রোজারে আমি আল্লাহ ফরজ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এখন তো 100 গিয়ার লাগাইয়া সুবহানাল্লাহ করে আল্লাহ বাঁচাইছে। 45 কমে গেছে না, কমলেও সব কমছে। আমার বন্ধুগণ, শেষ সময় রব্বুল আলামিন জানাই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ সর্বপ্রথম রোজানা 50 ওয়াক্ত নামাজ সেন্সর করে নিয়েছি। ও আমার হাবিব, আপনার উম্মতের জানাই দিও, যদি কোনো মানুষে রোজানা 5 ওয়াক্ত নামাজ জমিন আদায় করে নাই, আমার বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়িব, আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির নামে আমল আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সন্ধান করব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান 1 ওয়াক্ত নামাজ পড়িলে আল্লাহ 10 ওয়াক্ত সওয়াব দান করবা। আর যদি বান্দায় রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িলাই, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার নামে আমল আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবা। ইরাই দ্রইব নিসাব
রব্বুল আলামিন ফরমায় আমার হাবিব আপনার উম্মতিরে জানাই দিও যদি কোন উম্মতে জমিনের মধ্যে বৎসরের মাঝে এক মাস রোজারে ফরজ রোজারে আদায় করে নাই আমার বান্দা বান্দে বৎসরের মাঝে এক মাস ফরজ রোজা ধরবা আমি মনে রব্বুল আলামিন আমার বান্দা বান্দির নামে বলো আমি আল্লাহ 6 মাস ফরজ রোজার সব আল্লাহ দান করব সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ এক মাস রোজা ধরলে আল্লাহ 6 মাস রোজার সব দান করেন সুবহানাল্লাহ 6 মাস মারাইতা কত বেটিন তালাক হল মুখে দিল খাবার বারে না খারাপ পাইতরা মনে হয় না মনে মনে করে আই দিতা ওয়াজও যাই না আমার এনো হিসাবের ভিতরে ঠিক আছে কথা লাগি আমি বাজুবা যাইতাম বাড়িয়া ও কথা প্রসঙ্গে আর হইয়া ও যে রোজা মাস আর কত বেঠিনতে এখন তোলে দোয়া করতে আল্লাহ আইসগুর মাজার বইয়া মসজিদের ওয়াজর ছিলা তোমার গলা আজরাইল জমিন ঠান্ডা হলো না ভাই না বুঝাইছে রে ভাই আসর বাদে ঠাস ঠাস করব ইচ্ছা কি ইচ্ছা করি না এটা পারে না রোজা মাস টপিকে তাকিয়া আর ও টপিকে যুবকসকলরে শান্তি দিলে ওইছে ওইব আমি লাইনে দিয়া আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি বাক্কা হয়টা বুঝাইছেন তো সবার বিষয়ে আপনারা আলোচনা হইব এর কারণে রোজা মাস আমার বাদে মানুষের লগে বালা ব্যবহার করতাম জবান যেটা আছে জবান আপনার সুন্দর করে আওয়াজ বাড়াইতো না আমরা রোজা ধরার বাদে দেখা যায় রোজা মাস খালি মুখে দিল খাবার ইফতারের বাদে মাটি টানা থেরাপির বাদে কই ভাই চাপ নসাই আপনার জন্ম হইছিল খানো কইতে পার ভাই বলে এটা কিতা মাতছে গণিগ্রাম আর নাইলে শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হসপিটাল না বলে তোমার জন্মর বাদে মনে হয় মুখ তেতইরা সার দিস না বলে খেনে বলে মুখে দিয়ে খালি তেতই ভালো হায় রে ভাই দুঃখ লাগে ভাই এত সুন্দর জবান আল্লাহ দিস এর কারণে নবীজি ফরমায় আমার উম্মত হল قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه আমার উম্মত হল যদি তুমি এই জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লই দাও তাহলে কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাই সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই দুইটা জিনিস হইলাও আমার নবী ফরমায় কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি আমার উম্মত হল তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব বাইরে জবানের জিম্মাদারি কি ঠাড়া মারি দিতাম নি সিলাই করে লইতাম নি বলে জি না বাইরে জবানের মাধ্যমে জমিন মানুষের কষ্ট দিতে যায় না এই জবানের মাধ্যমে জমিন কোনো গুনাহ সম্ভব যায় না এই জবানের মাধ্যমে জমিন মিশা মাতি যায় না আমরা জমিন মনে করি মিশা মাত হইল সাধারণ একটা জিনিস বাইরে সাধারণ জিনিস নাই আমার নবী ফরমায় এই জমিনের মধ্যে মিশা মাত হইল সারাতনে বড় কবিরা গুনাহ উম্মুল কাবায়ের যত কবিরা গুনাহ জমিন আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাথা